ওই যে বাবা ধনুকটা ছিল আবু জেহেলের মাথায় তুলে একবার পাটাম করে দিয়েছে, মেরে মাথা ফেটে গেল, পাতলা চামড়া ফেটে গেল, রক্তর ফোয়ারা চালু হয়ে গেল। আমির হামজা চোখ দিয়ে পানি পড়ে গেল। একই দলে উঠা বসা করে, আজকে ভাতিজার উপরি হয়ে তোর মাথা আমি ফাটিয়ে দিলাম। আবু জেহেল রে, কি বলে তোরা আমার ভাতিজাকে মারলি রে? তোরা জানিস না ছেলেটার মা নাই রে, ছেলেটার বাবা নাই রে, ছেলেটা এত ভদ্র নম্র রে, আজ পর্যন্ত এটা মিথ্যা কথা বলে না, আজ পর্যন্ত কাউকে একটা গালি দিতে জানে না, আজ পর্যন্ত কারোর সঙ্গে একটা চালাকি চতুরি ধোকা দেয় না। এমন ছেলেটা দোষ দুশমন যাকে সবাই আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে, আর ওই ছেলেকে তোরা মারলি, কি করে মারালি রে? এটা কি তোদের হাত কাঁপলো না? তোদের দিলে দয়া হইল না? বাবারা, আমার মা বোনেরা, ওইখান করে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়া ওই ধনুকটাকে লইয়া আমার নবী মোস্তফাকে এবার বাবা খুঁজতে বার হলো। দয়া না বেহবে না প্রাণ বাঁচায় না, দয়ার সলবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমার, দয়া না বেহবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়। ওরে মোর হয় আজ বলি তোরে, দয়ার নবীকে গেছে আমার তোর অভরে, মরু বলে গেছে সত্য, মরু বলে গেছে সত্য, তবে নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়া না বেহবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়, দয়ার সলবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল সনত ভাই, দয়ার নবী আবার গেছেন কোথায়? ওরে রাখাল সনত ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়? রাখাল বলে চিনি না নবে, রাখাল বলে বুঝি না নবে, তোমরা নবী কারে ক, দয়া না বেহবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়, দয়ার সলবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়। তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শোধ কান্না করে, একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শোধ কান্না করে, বলে রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরের এই মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পার? দয়া না বেহবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়, দয়ার সলবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়। যাকে দেখে জিজ্ঞাসা করে কে? আমির হামজা। ভাতিজার কথা জিজ্ঞাসা করে, কেউ বলতে পারে না, চলে যায় চলে যায় চলে যায়। আমি ভাতিজাকে না নিয়ে বাড়ি আজকে যাব না। এইভাবে যেতে যেতে বাবা এক জায়গায় দেখছেন নবীজি আমার সেজদায়, সেজদায় পড়ে কাঁদছে রে বাবা। আমার মা বোনেরা গো, নবীজির সেজদায় পড়ে কাঁদছে রে মা। আল্লাহর আরশের ভয় আহিছে রে। আমির হামজা ধরপর করে ঘোড়া থেকে বাবা নেমে গেল। এবার নেমে যাওয়ার পর ভাতিজাকে তো চিনতে ভুল করেনি, এবার ডাকবো কি বলে? ভাতিজাকে কি বলে ডাকবো? একবার মনে করলো না হয় নবীর নামটা ধরে ডাকি, মোহাম্মদ নবীর নামটা ধরে ডাকি। আবার চিন্তা করলো না, নামটা ধরে ডাকা বুঝি বেয়াদবি হবে গো। পুরা 30 পারা কোরআনের পাতা উল্টা উল্টা হাফেজকে ডেকে আপনি পড়িয়ালেন গা। কোরআন শরীফের ভিতরে এই মোহাম্মদ নামটা 4 জায়গাতে লেখা আছে, 5 পাবেন না, 3 পাবেন না। মোহাম্মদ নামটা 4 জায়গাতে লেখা আছে। চিন্তা করলো এ নামটা ধরে ডাকা বুঝি বেয়াদবি হবে, তাহলে কি করব?
ডাকতে তো হবে। মনে করলো না হে এক কাম করি, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি। চিন্তা করলো ইয়া রাসূলুল্লাহ কারা বলে? যারা মুসলমান তারা বলে, কাফেরেরা বলে না, বেদিনেরা বলে না, অমুসলিমেরা বলে না। আমি তো এখনো নবীর কলমা পড়ে নাই, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা বোঝে ঠিক হবে না, আর নাম ধরে ডাকাও বোঝে ঠিক হবে না। কি করব? এবার সিদ্ধান্ত করলো নাম ধরে ডাকবো না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ যদি বলতে হয়, যদি কোনোদিন কলমা পড়ি তাহলে বলবো, তার আগে আমি বলবো না। সিদ্ধান্ত করলো এক কাজ করি, সালাম করি। সালাম করতে তার মানা নেই। তখন এবার বলছে, কিভাবে বলছে দেখুন, নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি। আরবিতে আখুন মানে হলো ভাই। আমাদের মালদহ জেলাতে একজন আল্লাহর ওলি আছে, সিরাজউদ্দিন আখি। আরে মানেন না মানে সে আপনার ব্যাপার, আছে কি নাই বাবা? নামটা শোনা আছে, সিরাজউদ্দিন আখি, সাদুল্লাহপুরে। তো লোকে বলে আখি কেন বলে? ভাই। আরবিতে আখুন মানে হলো ভাই। হ্যাঁ, তো আমির হামজা কি বললো? আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি। এর বাংলা মানে হলো, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওগো আমার ভাইয়ের বেটা। বোঝা গেল বাংলা? আখি মানে আমার ভাই। আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি। একবার বললে, দুবার বললে, নবী উত্তর দিচ্ছে না। তিনবার বললে বাবা নবী উত্তর দিচ্ছে না, তো মুসলমান লাই তার কি উত্তর দেবো? হ্যাঁ, কলেমা পড়ে নাই। তিনবার যখন বলা হলো, এবার আমার নবী পা সেজদা থেকে বাবা উঠলো, তাকাচ্ছে, চোখগুলো লাল হয়ে গেছে গো, রক্তের আলে লাল, চোখ মুখ ফুলে গেছে। বলো তুমি কাকে ভাতিজা বলছো? কে তোমার ভাইয়ের বেটা? আমির হামজা বলে, বেটা আমাকে চিনো নাম যে তোমার চাচা গো, আমি তোমার বাপের ভাই গো, আমি যে আমির হামজা, তোমাকে ভাতিজা বলে আসলাম, এমন করো কেন? আমি বাড়িতে ছিলাম না বাবা, আমি শিকার করতে গেছিলাম, তোমাকে আমি চিনতে পারো না গো ভাতিজা। বনের হরিণ তোমাকে চিনে গো, বনের হরিণ তোমাকে এত ভালোবাসে গো, ওই বনের হরিণের মুখে খবর পেয়ে পাগলের মতো ছুটে আসলাম গো ভাতিজা। তুমি তাড়াতাড়ি করি একবার বাড়ি চলো, তোমাকে না নিয়ে আমি যাব না। আমার নবী বলে, ও চাচা আমির হামজা, আমাকে বাড়ি নিয়ে যেতে পারবা না, আমি বাড়ি যাব না। আর আমির হামজা বলে, আমি তোমাকে না লয়ে যাব না। অবশেষে আমির হামজা দেখলো যে না, এত করে বুঝিয়ে বলেও যখন শোনে না, আসল কথাটা বলি, ভাতিজা, ও ভাতিজা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি বেটা। কি কথা? ওই ধনুকখানা যেটা দিয়ে আবু জেহেলের মাথা মেরে ফাটাইছিল, রক্ত ভরে আছে। তা বলছো ভাতিজা, তোমাকে যে মারিয়েছে আবু জেহেল, এই দেখো বদলা নিয়ে নিয়েছে, আর মাথা ফাটিয়ে দিয়েছে। ভাবছে যে কথাটা বলি তো নবী খুশি হবে, আর আমার সাথে বাড়ি যেতে লাগবে। হ্যাঁ, এই দেখো ধনুক দিয়া তার মাথা ফাটিয়ে দিয়েছে রে বাবা। আমার নবী বলে, হায় হায় চাচা, এটা কোন কাম করেছে? কে তোমাকে মাথা ফাটাতে বলেছে? আমি মারামারি ভালোবাসি না, আমি মারামারি করতে আসিনি গো চাচা, আমি মারামারি ছাড়াবার জন্য এসেছে, আমি শান্তির দূত, আমি শান্তি দিতে এসেছে, অশান্তি ভালোবাসি না। এটাই হলো ইসলাম ধর্ম। ও চাচা একটা কথা বলো চাচা, তুমি যাকে মারতে গেলাম, ওরা যদি সবাই মিলে তোমাকে মারা ফেলতো তো কি হতো?
তোমাকে ওরা যদি মেরে ফেলতো আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যেতাম না। কেন? এই জন্য নিয়ে যেতাম না, আবু জাহেলও কালমা পড়ে নাই, আবু লাহাবও কালমা পড়ে নাই, আর তুমিও কলেমা পড়ো, তোমার একই পার্টির লোক, তোমরা একই দলের লোক, আর মারামারি করতে গেছো বাইচা। তোমাকে যদি মেরে ফেলতো আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যেতাম না। কেন মারামারি করেছো চাচা? মাথা ফাটিয়ে দিল, আমাকে খুশি করতে পারবা না, বাড়িও যাব না। আর আমির হামজা বলছে না নিলে যাব না। কি করা যায়? বলছে বাবা আমি তোমার উপরই হয়ে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিলাম, তা তোমার মনটা খুশি করতে পারলো না। আচ্ছা কি করলে তুমি খুশি হবে? আমার সাথে বাড়ি যাবা বেটা, বলো তো একবার। হ্যাঁ, আমার নবী বলে চাচা শোনো, আমাকে যদি বাড়ি নিয়ে যেতে হয় তাহলে তোমাকে ওই আবু জেহেলের দল ছেড়ে দিতে হবে, ওই কাফেরদের দল ছেড়ে দিতে হবে, দিয়ে তোমাকে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর পছন্দিদা ধর্ম, মনোনীত ধর্ম, এই ধর্মটা তোমাকে পালন করতে হবে, এই ধর্মটা তোমাকে মেনে নিতে হবে, তোমাকে আমার কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। বলো রাজি আছে? আমির হামজা বলো রাজি, রাজি আছি গো। তখন হাতে হাত দিয়ে বাবা আমির হামজা মুসলমান হলো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল রে বাবা। আমার নবীর মনটা খুশি হয়ে গেল, মারহাম পট্টির কাজ হয়ে গেল, ব্যথা জানে ভালো হয়ে গেল, রক্ত পড়া জানে বন্ধ হয়ে গেল, চোখের পানি পড়া জানে বন্ধ হয়ে গেল। যে আমার বাঘের মতো পালোয়ান চাচা আজকে আমার দলে চলে এসেছে, মুসলমান হয়ে গেছে, এবার ইসলাম ধর্মটা আমি আরো আগে বাড়াতে পারবো। এবার চাচা আর ভাতিজা ছিল, এবার নবী আর সাহাবী হয়ে গেল। আল্লাহর কসম সেদিন থেকে আমির হামজা আর নবীকে ভাতিজা বলে ডাকে না, ভাইয়ের বেটা বলে ডাকে না। যখনই ডাকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে নবীকে ডাকে। চাচা ভাতিজা হেঁটে 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 চলে যাচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করে চাচা একটা কথা বলে দিই আপনাদের, এই আমির হামজাকে তো নবীর শুধু চাচাই নয়, দুধ ভাইও বটে। মানে আবুল আহাবের বাঁধে সোয়াইবি আর দুধ পান করেছিল আমির হামজা আর নবী, এদিক দিয়ে দুধ ভাই, আর আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর ভাই, এই হিসাবে তিনি হলো চাচা। হয়ে গেল হিসাব। তো আমির হামজা আর নবী বাড়ি যাচ্ছে। ও চাচা আমার কালেমাটা তো পড়লা, আচ্ছা বলো আমার ব্যবহারটা তোমাকে কেমন লাগলো? কি জন্য তুমি কালমা পড়লা? আমি কি তোমাকে জোর করে কালমা পড়ালাম, লাঠি মেরে কলমা পড়ালাম? হ্যাঁ, রাস্তা ঘিরে তোমাকে আমার ধর্মের কথা বললাম? বলে না। তাহলে কলমা পড়লা কেন? বলল তোমার ব্যবহার দেখে, তোমার আখলাক দেখে, তোমার চরিত্র দেখে আমি তোমাকে গুরু বলে মেনেছি, তোমার কালমা পড়ে মুসলমান হয়েছি। যাও চাচা তুমি আজ থেকে হয়ে গেলে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হেলাল, আমার জান্নাতের গ্যারেন্টি নাই, আপনার জান্নাতের গ্যারেন্টি নাই, কিন্তু আমির হামজার জান্নাতের গ্যারেন্টি হয়ে গেল। এই আমির হামজা উহুদের যুদ্ধের প্রান্তরে জামে শাহাদাত পান করেছে। বাবা নিজের চোখে তার কবরখানা থেকে আমরা কবর জিয়ারত করে আসলাম। বেরাদারান ইসলাম সামাইনেকেরা উহুদের প্রান্তরে। সুবহানাল্লাহ। বাবা এই আমির হামজা হলো জান্নাতি। কোরআন বলে কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষের সঙ্গে থাকো। ঠিক আছে, আমির হামজা হলো জান্নাতি। একটা কথা বলবো দাদা ভাই, সেটা হলো এটা যে এই আমির হামজার সাথে আল্লাহ জানে আপনাকে জান্নাতে জায়গা দেয়। আল্লাহ পাক
আমির হামজার সঙ্গে এই মহফিলে যারা আপনারা আছে, আর হাতে মাত্র 2টা দিন টাইম আছে, আমার মায়েরা বোনেরা, আমি সবাইকে বলবো যে বাবারে এই আমির হামজার সঙ্গে কারা কারা জান্নাতে যেতে চায়, বেহেশতে যেতে চায়, বাবা খোদার ঘর মসজিদের জন্য আমি 4টা দাদা ভাইকে বলবো যদি আপনারা একটা করে 1000 টাকা আজকে দান করতে পারে আল্লাহর ঘর মসজিদে, আমি একটু আমির হামজার ওয়াস্তা দিয়ে তার রক্তের দুহাই দিয়ে আল্লাহর কাছে একটা মুনাজাত করব, আল্লাহর কাছে একটা দোয়া রাখবো। আমার মায়েরা বোনেরা, আপনারাকে সবাইকে বলছি, আমি কারণ নাম ধরে বলিনি, কালকের মতো যেমন ভাই 1000 টাকা দিয়েছিল, এরকম 4টা ভাই যদি একটা করে 1000 টাকা দিতে পারে, মিম হে মিম দাল মোহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীর ওসিলা নিয়ে বাবা দোয়া করবো আল্লাহ পাকের কাছে, কে পারবেন একটু চিন্তা ভাবনা করে। আর আপনারা যারা বসে আছেন 4000 টাকার দাবি আমার রইল, আর 500 করে টাকা 4 জন ভাই যদি আপনারা পারেন, আমার মায়েরা 2 জন আর আমার ভাইয়েরা 2 জন দেবেন, আর একটা দোয়া করে দিয়ে আজকে জীবনী শোনাবো। আজকে ঘড়ি দেখা দেখি নাই, ঠিক আছে? ঠান্ডা লাগছে খুব নাকি? খুব লাগছে? লাগছে না? আচ্ছা, ও ভালো লাগছে বলছে, ঠান্ডা লাগছে। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা লাগলে আমার কাছে কিছু গরম ধরার নাই বাবা, একটু সাইটা বসো। হ্যাঁ, আর আমি আজকে আপনাদের জীবনী শোনাবো, এই দাবিটা একটু পূরণ করতে হবে। কে পারবেন? আপনারা যারা সবাইকে বলছি, আমি কারো নাম ধরে আগে পিছে ডানে বামে, ছেলে মেয়ে ছোট বড় সবাইকে বলছি, 500 করে টাকাও যদি পারেন আজকের দিনে এই পঞ্চম রাত্রিতে দেবেন। আর মেয়েরা যারা আমার মা বোনদের কাছে কালেকশন করো, যে মেয়েরা, তারাকে বলবো যে একটু দেখতো মা, হেঁটে বেরিয়ে কেউ যদি দেয় তো 500 টাকা 100 টাকা কি 10 20 50 যদি কেউ দেয় তো একটু নিয়ে এসে দিত মা। 3 লাইনের গজল আছে এই আমির হামজার নামে, এই গজলটা বলে দিই। আর আপনারাকে বলছি বাবা ভাই, একটু পারলে কালকের মতো একটু মুক্ত হস্তে আল্লাহর হস্তে নিজের মরা মায়ের জন্য, বাবার জন্য, ছেলেপিলের জন্য, আত্মীয় স্বজনের জন্য, যার অন্ধকার নীরব নগরে ও না ফিরার দেশে চলে গেছে কবরে, ওই কবরের ব্যক্তিদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করব দাদা ভাই। আমার ভাইরা, অনেক সাহাবীরা আমার নবীর কাছে ছুটে ছুটে মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া করার জন্য ছুটে গেছে, ঠিক আছে? তা একবার চেষ্টা করে আপনারা দেখেন, আমার নবী বলছে চাচা আমার কালমা যে পড়লা তা আমার ব্যবহারটা কেমন লাগলো? তখন আমির হামজা বলছে, কি বলছে? আবে দেখে না দই, আবে দেখে না দই নয়ন, আমি দেখে না দই নয়ন, আগ তোমার মতো দয়ার রাসল সারা ভুবনে, আমি দেখে না দই নয়নে, আরে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে, রহমত আলামিন বলে ডাকল তোমায় খোদা তালা কোরআন, সারা ভুবনে আমি দেখে না দয় নয়ন, তোমার মতো দয়ার রাসল সারা ভুবনে, রহমত আলামিন বলে ডাকল তোমায় খোদা তালা কোরআন, সারা ভুবনে আমি দেখে না দয় নয়ন, আরে তোমার মতো দয়ার রাসল সারা ভুবনে। কি হলো বাবা? একটা ভয় পারলেন না? এতগুলো মানুষের মধ্যে আছে আপনারা, হ্যাঁ, একজন খোদার বান্দা কি আমার মায়েরা বোনেরা কেউ? আচ্ছা, বাবার বোনা, ঠিক আছে, শেতাবুর রহমান বাবার বোনাই বাড়ি, ওরাও বেচারারা 5 দিন 7 দিন করে জীবনী করায়। হ্যাঁ, তো যাই হোক, শেতাবুর রহমান তিনি বাবার বোনা থেকে 500 টাকা দান করেছে বাবা। ওদিকে লোক খুব দান করে গো, আর ওদিকে আপনি সারদাহ বলে, চরিয়ান্ত বলে, সুবেদের টলা বলে, শ্মশানে বলে, গোপালনগর, খড়ি বোনা আর বাবার বোনা। আচ্ছা, 100 টাকা দিলে ঠিক আছে, দোয়া করছি যাও। আর এদিক থেকে আমার মায়েদের তরফ থেকে একজনা 100 টাকা দিয়েছে, আর বাবর বোনা থেকে বাবু আমার 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। বাবর বোনা বলে, শাহবাজপুর বলে, কোন জায়গাতে হেলালের বাদ নাই। সুবহানাল্লাহ। তাহলে যদি বাবর বোনা থেকে দিতে পারে, আপনারা এই দেশ থেকে কেউ একটা পারবে না? মসজিদ বাবর বোনাতে আছে রে বাবা,
না আপনাদের দেশে আছে? আপনাদের দেশে আছে। তা আপনারা একটা কেহ দেন তাড়াতাড়ি করে। আর মা বোনেরা, ওই ছেলেরা যারা, মেয়েরা যারা কালেকশন করে, ওই মেয়েগুলা কই? সর্দার কমিটির লোক যে সব কুণ্ঠে চলে গেল। আচ্ছা, লাকি শেখ উনি বলছে যে আমার দাদা দাদি বাবা নানা নানি হয়তো বেচারা বলতে পারলেন, ওর 14 পিঢ়ির লেগে দোয়া করবো, কুন্ডা বাদ দিবার কুন্ডা থুবো। 1000 টাকা দিয়েছো বাবু, না রে তাকবীর, জোরে বলুন আল্লাহ আকবার। সারা আচ্ছা দেশে জীবনী করতে এসেছি রে, মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ আকবারটা বলতে জানে না, না রে তাকবীর। এবার একটু চেড়েছে। 1000 টাকা দিয়েছে মোহাম্মদ লাকি শেখ, জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর শেতাব আলী উনি দিয়েছেন 500 টাকা, মেয়েদের বিসমিল্লাহ করেছে 100 টাকা, সুবহানাল্লাহ। এই আমার মা বোনদের কাছে যা রে বেটে, তাড়াতাড়ি যা, আমার দিকে দেখে লাভ না, টাকা লিয়াই। এই বেটিরা, এই খালারা, দে তো মা 500 500 100 করে দে, তাড়াতাড়ি করে লিয়াই। একটা লিয়া তুমি আলাই গেলে, হ্যাঁ হবে তখন আসবি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর আমার এই লাকি শেখের একটা জোড়া হতে পারবি না বাবা 1000 টাকা দিয়ে? উনি ঠিক আছে, যাও। আচ্ছা, আমার মায়েদের বোনেদের তরফ থেকে এই দেখেন আজও 500 টাকা দিয়েছে। ওই একটাই মেয়ে বরবাদ দিচ্ছে নাকি আন্দাজে জানি না, আজও 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। খোদা দয়া বয়, এ দয়া যে করিয়া মা বোনদের দানলেন কবল করিয়া, আর দোয়া করে খোদা দানকারীদের তরে সঙ্গে করে দিও মা ফাতেমার সাথে, আর দোয়া করে খোদা আমার ভাই বোনদের কারণ তার দানকে কবুল করো, আবে নিরঞ্জন। আরে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার মা বোনেরা 500 টাকা দান দিয়েছে বাবা, আমার মায়েরা রে, আর একটা 500 টাকা দিয়ে জোড়া হয়ে যেত মা, সুবহানাল্লাহ। কি নাম রে? নূর হাসান, খুব সুন্দর না বেটা, বসো। নূর হাসান, কত সুন্দর নাম, এর বাপ যে কত ভালো ছিল। নূর হাসান সুন্দর নাম রেখেছে, 100 টাকা দিয়ে গেল নূর হোসেন নাম। এই দান দিয়ে খোদা আখিরাতের কাম, আমির সুম্মা আমির। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সব ছেলেরাকে বলবো যারা বসে আছেন 100 200 করে দিয়ে দেন, আর চাও এনেছে, আমরা চা খান আর আবার কাজ আমি চালিয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাবা, ছেলেরা চাদর নিয়ে গেছে, ওতে আপনারা 100 200 করে দিয়ে দেবে। আর ডাইরেক্ট যারা এখানে পারবেন আমার হাতখানে দিতে, আপনারা তারাও চলে আসবেন, দেবেন। আর আমার লাকি শেখের একটা জোড়া চাইছে 1000 টাকার জন্য, একটু হাত তুলে মোনাজাত করবো বাবা। উনি বলেছে আমার দাদু দাদি নানা বাবা, এবার সবার জন্য একটু দোয়া করে দিন মৌলানা শেখ। টাকা থাকবে, বাড়ি থাকবে, আমরা থাকবো না রে বাবা, হ্যাঁ কবরে চলে যেতে হবে। তো এই জন্য বলি যে আখিরাতের ভালাইয়ের জন্য, কবরের শান্তির জন্য একটু কিছু আপনারা দান করেন ভাই দাদা। তো ওই লাকি শেখের একটা জোড়া 1000 টাকা চাইছি, দেখি আপনাদের মধ্যে কার দিলে দয়া হবে। আরে শেষের দিনে তো আপনারা দিবেন, সেটা আলাদা কথা। আজকের দিনে কিছু দেন, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে টাইম পাওয়া যায় না, কাল কথা ভালো না। সুবহানাল্লাহ। আর আমার মা সোনা বোনেরা, এ বুবুরা, একটা 500 টাকা নোট আর কেউ একটা পারবেন না? একজনা দিয়েছে, একটু চেষ্টা করে দেখেন তো। আর যারা আছেন এমনি 100 200 10 20 দিবেন, ওই মেয়েরা চাদর নিয়ে হয়তো গেছে, ওতে আপনারা দিয়ে দেন, দোয়া হয়ে যাবে, চলে আসবে, দোয়া হয়ে যাবে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিল বাবা শিকারেতে, একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিল শিকারেতে। কাফেরেরা জগত করে, কাফেরেরা জগত করে, পাথর মারে নবীর পাক বহদৌনি, সারা ভুবনে যাবে দেখে না নয়নি, তোমার মত দয়ার রাসূল সারা ভুবনে। হযরতে হামজা বলে কাতর হালে,
কে পাথর মারলে তোরা এতে বলে হযরত হামজা বলে কাতর হালে কে পাথর মারলে তোরা এতে বলে রক্তর ধারা বহে চলে নাবে রক্তর ধারা বহে চলে অস্ত্র ঝরে নবীর দহে নয়নে সারা ভুবনে যাবে দেখে না দয় নয়নি তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার ভাইরা মায়েরা, একটু দোয়ার জন্য আপনারা দানটা করেছেন, চাটা খেলেন। হ্যাঁ, ঠিক যেমনি আমি কালেকশন চাইব আর ওই টাইমে চা চলে আসবে। তাহলে আচ্ছা কমিটির পাল্লাই পড়েছি আমি। হ্যাঁ, এতক্ষণ টাইম পেলে যেই কালেকশনটা বলবো আর ওরাও জানছে যে হেলাল কোন টাইম খানে করবে, কি আর বলা যাবে। হ্যাঁ, তো যাক কাজে কাজে মিল হয়ে গেল। আরে দান জিনিসটা বাবা যখন তখন চাহা যায় না, একটা জায়গা বুঝে। এটাকে নিচে নামা কোন আঘাত হয়, কোন আঘাত। ঠিক আছে, এবার ভালো লাগছে দেখে। কটা গালি আলি কই? ও আচ্ছা আচ্ছা, ঢালো টেলে গণ আল্লাহ আল্লাহ। এই মেয়েদের চাদর বোধনে আসেনি, ওটা আসুক। আর আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, গনাও হয়ে যাক, আপনাদের চা খাওয়া হয়ে যাক। একটু হাত তুলে দোয়াটা করি, তখন বলি একটু ওয়াজ করি বেরাদার ইসলাম স্বামী নেকেরা। তবে বাবা একটা আফসোস হলো যে আপনারা গ্রামবাসী অনেক নামি গামী মানুষ আছেন গো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা, হেলাল মুখখান খুললো খোদার ঘরের জন্য, তো 1000 টাকা দিয়ে আমার ওই লাকি শেখ না কি বলে তার জোড়া একটা কেউ হইতে পারলেন না? এত বড় গ্রামে কেউই হইতে পারলেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কি দিতে হবে? হ্যাঁ, ওয়াক্তে মসজিদ তো জুমা মসজিদের হতো তাহলে সবাই দিতে, যেটা পাড়ার মসজিদ, হ্যাঁ না? এ কথা বলবেন না দাদা, খোদার ঘর সবার, হ্যাঁ না? এটা আপনাদের, ওটা আপনাদের, সবই আল্লাহর ঘর, এটা মনে রাখবেন। আমরা হচ্ছে আল্লাহর বান্দা, নবীর উম্মত, ঠিক আছে? এই হিসাবে আপনারা বুঝা পড়া করে যা পারলেন দিন, 2টা দিন টাইম আছে, একটু বুঝ পাড় করে দান ধ্যান করবেন। আর হ্যাঁ, সবটা এক জায়গায় জমা হলে গনাগাটা হয়ে গেলে একটা দোয়া দিয়ে দেবো। আমি এখন জীবনী আরম্ভ করছি, আবার শুনে যান। বাবা, এমনি করে আমার নবী কত কষ্ট করে এই ইসলাম ধর্ম প্রচার করেছে, কোনটা বলবার কোনটা থুবো। সুবহানাল্লাহ। এই বাবারা, আমার মায়েরা, বোনেরা, আমার দয়ার নবী মায়ার নবীকে আবু জেহেল কত কষ্ট দিয়েছে জানেন? কখনো বলেছেন নবী হলো, নবী পাগল হয়ে গেছে, কখনো বলেছেন নবী একটা জাদুঘর, এই বলি ইসলামের বিরোধিতা করেছে। নবীর কলমা পড়তে বাবা অনেকে দেয় না, যাদের ভাগে জান্নাত ছিল তারাই বাবা নবীকে চিনতে পেরেছে, আর নবীর কলমা পড়ে তারা মুসলমান হয়েছে, তারা মুসলমান হয়েছে। একটা কথা বলেছিল আপনাদের মনে আছে কি, যে নবী যখন নামাজ পড়ছিলেন তো 8-10 বছর একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, বলেছিলাম না? ওই ছেলেটা কে জানেন? ওটা নবীর আপন চাচার বেটা, মানে আবু তালেবের বেটা। ইনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8-10 বছর বয়স। উনি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নামাজ পড়া। যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যখন সালাম ফেরা হয়ে গেল তো হযরত আলীকে আমার নবী দেখছেন পিছনে দাঁড়ায়। আহা, আলী বলে, ওগো এটা কি ইবাদত? এটা ইবাদতের নাম কি? এটা তো কোনোদিন আমার বাপকে দেখেনি, মাকে দেখেনি, মক্কাবাসীকে দেখেনি। হ্যাঁ,
হঠাৎ করে একবারে কানে হাত দিয়ে এমনি নাভির নিচে হাত বেঁধে নিচ্ছেন, আবার হাঁটুতে হাত দিয়ে ছাপড়াচ্ছেন, আবার হড়বড় করে মাটিতে সেদ্ধা দিয়ে। এটা ইবাদতের নাম কি? এটা তো কোনোদিন দেখে নাই। আমার নবী বলল এটা ইবাদতের নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলল এটা ইবাদতের নাম হলো নামাজ। বুঝলেন? নবী বলে আলী রে এটা ইবাদতের নাম হলো নামাজ, আল্লাহর হুকুম। তাই নামাজ পড়ছিলাম আমার বিবিকে নিয়ে। আলী রে, ওই আমার চাচার বেটা আলী, আসো আমার কাছে আসো। আসলো আর বললো তোর জিয়াফত দিলাম, তোকে দাওয়াত দিলাম। কিসের দাওয়াত? খাওয়ার লাই। আলী রে, যেই ধর্মের নামাজ আছে রে, ওই ইসলাম ধর্ম মহান ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, ওই ধর্মে আসার তোর আমি দাওয়াত দিলাম। অর্থাৎ তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আলী বলল একটা ধর্ম থেকে আর একটা ধর্মে যাব তো মারাত্মক ব্যাপার। তো শুনুন, আমি একটু বাড়ি যাই। আপনার চাচা আমার বাবা আবু তলেবকে একটু বলে আসি, আমার বাবাকে না বলে কালমা পড়তে পারবো না। বলে ঠিক আছে আলী রে, তোমার বাবাকে বলবে, আমার আপত্তি নেই, বলো গা। কিন্তু ভাই অন্য কাউকে জানে বলিও না, আগুন লেগে যাবে রে, মারামারি কাটাকাটি হানাহানি হবে রে। আর কাউকে বলিও না, তুমি যাও তোমার বাবাকে বলো গা। এবার আলী 8-10 বছরের বাচ্চা একটা দৌড় মেরে বাবা গেল, আবু তালেবের কাছে গেল, আব্বা জানের কাছে গেল, আর গিয়ে বলে আব্বা গো, আপনার পেয়ারা ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলাম ধর্ম প্রচার করছে, নামাজ পড়ছে, আর আমাকে ওই ধর্মে আসার জন্য আহ্বান করছে। আব্বা আপনাকে না বলে আমি কলমা পড়তে পারবো না, তাই আপনার অনুমতি চাইছি, আপনি বলুন কি করব। সুবহানাল্লাহ। আমার নবী আবু তালেব বলল শোনো, আমার ভাতিজাকে ছোটবেলা থেকে সাথে ভাতে রাতে দিনে ব্যবসা বাণিজ্যে নিয়ে গেছে, এমনকি বিহা পর্যন্ত আমি দিয়েছে। আমি তার বিহার খুতবাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি জানি রে আমার ভাতিজার মতো চরিত্র বানার দুনিয়াতে কেউ নাই রে। আমার ভাতিজা যদি বলে তো যাও তুমি ভাতিজার কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আর যাবি কোথায়? যেই বাবা অর্ডার দিয়েছে, আমার হযরত আলী এলো, আর ওই মা খাদিজার মতো জায়েদের মতো উনিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল। এক কথায় এমনি করে একটা দুটা করতে 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 আস্তে আস্তে মুসলমান বাড়ছে। আর আবু জেহেলের কাজ হলো এন্ট্রি করা, খালি বিরোধিতা করা, লোককে ভাঙা, এই কাজ হলো আবু জেহেলের। যে যা করছে করুকা, আমার নবী বলে এগুলা দেখে আমার লাভ নাই, আমার কাজ আমি করি। এবার আসুন, 3 বছর পার হয়ে গেল। আবার আল্লাহ পাক বলছেন আমার নবীকে, কি বলছেন? নবী গো, আর চুপি চুপি নয়, এবার তোমার নিকটতম আত্মীয় যারা, তোমার আত্মীয় স্বজন যারা, তারাকে মুসলমান বানাও, তারাকে কলেমার দাওয়াত দাও। কি করে দেবে? এখন তো মাইক হয়েছে বাবা, হ্যালো করে ডাক দিয়ে নিচ্ছে, তখন মাইক তো ছিল না। আমার নবী ওই যে মক্কা শহরে 2টো পাহাড় আছে, একটা সাফা, একটা হলো মারওয়া। কোরআনে লেখা আছে ইন্না সাফা ওয়াল মারওয়া। তো সাফা মারওয়া পাহাড় আছে। নবী বলল আমার আত্মীয় স্বজনকে ডাকবো কি করে, গোছাবো কি করে এক জায়গায়? আমি তো মাইকে বনু দাদা আপনারা চলে আসেন, আপনারা চলে এলেন। তো নবী ওই পাহাড়ের উপরে চড়ে একটা ডাক দিলেন। যেই ডাক দেওয়া বাবা, আত্মীয় স্বজনেরা সব এসে পাহাড়ের নিচে বসে গেল। আমি যেমন সামনে, আপনারা নিচে বসে গেলেন। মানে বক্তাকে তো উঁচুতে থাকলে বলতে ভালো হয়,
তো নবী একটু উঁচুতে পাহাড়ে, আর ওরা সব নিচে বসে গেল। নবী তাকিয়ে তাকিয়ে দেখছেন, নবীর চাচা আবু লাহাবের নাম শুনেছেন? আবু লাহাব। এই বেটির, এই একটা সূরা মুখস্থ আছে, সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারন যাতা লাহাব। সূরাটার নামই হচ্ছে লাহাব। এই আবু লাহাব। এই সূরাটা কেন নাযিল হয়েছে জানেন? হ্যাঁ, শুনলেন। আবু লাহাব বসে আছে, লোকজন সব বসে আছে। তো যেমন আমি মাইক না ধরলে আপনারা আসছেন না, হ্যাঁ? তো আমার নবী এসেছে, লোকজন চলে এসেছে, কিন্তু নবী এখনো বক্তব্য চালু করেনি। তো নবী চাচাতো ভাই, ফুফাতো ভাই সবই ঘরের লোক, আত্মীয় স্বজন, তারা বলল, কি ব্যাপার? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা, আমাদের হাঁক মেরে ডাক মেরে আমরা কাজ কাম ছেড়ে এসে সব জমা হয়ে গেলাম, কি বলবে বলো? তো নবী বলে, বলবো নিশ্চয়ই, তোমরা কে বলবো, একটু বসো, আর দু চারটা লোক আসুক বলবো, আর দু চারটা লোক আসুক বলবো। তো বেরাদার, নবীজি বললেন, আর দু চারটা লোক আসুক তাহলে বলবো। বলে, আমাদের কাজ কাম আছে রে বাবা, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি ডাক বেরোছো, আমরা চলে এসছি, বলো। আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলেন তো বাবু। শোনেন একটা কথা বলে, এই মা, এই বেটিরা শোনো, আমার নবীজি বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তো এই জমিনের অর্ধেকটা নেকিতে ভরপুর হয়ে যায়। বোঝা গেল? সাহাবী জানতে চাইলো, হুজুর অর্ধেকটা জমিন যদি একবার সুবহানাল্লাহ বলাতে ভর্তি হয়ে যায়, তো আর আধ খান কি দিয়ে ভরবো? তো বলছে, বলবা আলহামদুলিল্লাহ। তাহলে গোটা পুরো জমিনটা নেকিতে ভরপুর হয়ে গেল। আর আমরা তো নেকিরই ভিখারি, কি বলেন? যাতে নেকি আছে আমরা তাতে আছি। হ্যাঁ, তো এই জন্য আপনারাকে আলহামদুলিল্লাহ বলালাম, যে আপনারা যে টাকা দিয়েছেন, আমার ওই ভাই লাকি শেখ, তিনি বোধহয় 1000 টাকা দিয়েছে, মায়েরা 500 দিয়েছে, 100 দিয়েছে, 200 দিয়েছে, হ্যাঁ, তারপরে ওই যে রোস্তম আলী সেই কি বলে বাবুর বোনা থেকে 500 দিয়েছে, টোটাল আর কি 5500, বলেন 5563 টাকা আপনারা এখানে জমা করেছেন। ঠিক আছে, মাইনাস কেন? মাইনাস মানে বাদ যাওয়া যায় কি করে? কাল কত হয়েছিল? কখন জি? কালকে 7000 হয়েছিল, কখন মনে পড়ছে না। যাকে ঠিক আছে, ঠিক আছে বাবা, না একটা জোশ পয়দা করছে, আনন্দ দিচ্ছে যে কালকে থেকে এখন 1800 কম আছে, মানে কালকে তাহলে 7000 পার হয়ে গেছে, আর আজকে হয়েছে 5500 টাকা, 5563 টাকা আপনারা দিয়েছেন। এটা তো একটা ঝলক হলো সন্ধ্যার বেলাতে, আর এক ঝলক হবে। একটু দোয়া দেন তো বাবুজি। আল্লাহুম্মা আমিন। এই মা হাত তোলো রে মারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ মারিক সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা 1000 টাকা দিয়ে বলেছে আমার বাপ এবং দাদু দাদি আত্মীয় স্বজন সকলের জন্য হেলাল দোয়া করে দেয়। আমার মায়েরা 500 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে। রোস্তম আলী ওই বাবুর বোনা থেকে 500 টাকা দিয়েছে। আরো নামে বেনামে লাখ লাখ করে 100, 200, 500 করে দান দিয়েছে। আল্লাহকে মায়ের নামে, ভাইয়ের নামে, দাদা নামে, দিদির নামে। আল্লাহ তুমি হলে অন্তর্যামী গো আল্লাহ, যে যার নামে দিয়েছে নামে নামে এ দানগুলা আল্লাহ কবরে পৌঁছে দিও। আল্লাহ আসমানি জমিনি রোহানে জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করে লিও। এই মাহফিলে ঠান্ডায় যারা বসে আছে আল্লাহ রব্বুল আলামিন সকলকে জান্নাত দিবে, কবুল মঞ্জুর করে নিও।
আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত, হায়াতে বরকত দিও আল্লাহ। দুশমনের হাত থেকে তুমি রক্ষা করে লি আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো, আপনারা দান করলেন, আপনাদের জন্য দোয়া করলাম। আপনি বলবেন যে হেলাল দোয়া তো করলি, কবুল হলো, কবুলের মালিক আমি লই। কি বলেন? কবুল করার মালিক আমি লই আল্লাহ। আমি খালি দোয়া করার মালিক। ডাক্তার ওষুধ দিয়ে দেয়, ভালো করার মালিক উলাই আল্লাহ। মানে ডাক্তারের দাওয়া, মৌলবীর দোয়া, আল্লাহর দয়া। এখানেও দাও, ওখানেও দাও, এখানেও দাও, আল্লাহ। ডাক্তারের দাওয়া, আলেমের দোয়া, আল্লাহর দয়া। অনেকে কথা বলতে জানি না, কি বলি, কেমন আছেন দাদা, তো বলে এই আল্লাহ দোয়াতে ভালো হয়েছে। আল্লাহ তো দোয়াই করে না, আল্লাহ দোয়াতে ভালো হয়েছে। আল্লাহ দোয়াতে না, আল্লাহর দয়াতে। কথাটা কি আল্লাহর দয়াতে ভালো আছে, তাহলে ঠিক আছে বাবা গো। তাই আমি বললাম, আমি দোয়া করলাম আপনার দিনে, আপনারা বলতে পারবেন না, আমারও বলার ক্ষমতা নাই। এই যে আমার মা বোনেরা বসে আছে, তাদেরও বলার ক্ষমতা নাই। হতে পারে এত গালা মানুষের মধ্যে একজন আমিন বলা যদি আল্লাহকে মিঠা লাগে, আল্লাহকে পছন্দ হয়, তো নিশ্চয়ই দোয়া আল্লাহ কবুল করার মালিক আল্লাহ তাআলা দোয়া করবে। আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি, আমরা আল্লাহ বলছে আমার নাম হলো গাফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসি। বাবা আসো, কি বলছিলাম? আবু লাহাব, এটা ওয়াজ করবো তো আজকে, টাইম পার। আবু লাহাব বলছো ভাতিজা যা বলবার বলো তো, আর বসে থাকতে পারছি না। তখন আমার নবী বলছেন, এই চাচা, এই চাচা তো ভাই, এই আমার প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় স্বজন, আমি একটা কথা বলার জন্য আজ আপনারা এখানে ডেকেছি। আরে বাবা, তো কথাটা বলবি তো। হ্যাঁ, কথা হলো এই, আমি ছোট থেকে নিয়ে, আপনারা জানেন আমি মায়ের পেটে থেকে বাবা হারা, 6 বছরে মাকে হারা, 8 বছরে দাদু হারা। আমি এখন বর্তমানে আপনাদের একটা কথা বলি, 40 বছর বয়স আমার পার হয়ে গেল। নবী বলছে প্রায় 43 বছর হয়ে গেল। তো আজ পর্যন্ত আমি একটা মিথ্যা কথা বলেছি আপনারা কেউ বলতে পারবেন? আর যেই বলেছে বাবা, সমস্ত লোক হ্যাঁ একবারে হ্যাঁ বাবা হোররা দিয়ে উঠেছে, না জীবনে কোনোদিন আপনার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা শুনিনি। সুবহানাল্লাহ, কি নবী আমাদের দেখেন। কাফেরেরা বলছে কোনোদিন আপনার মুখে মিথ্যা কথা শুনিনি। আর আমরা হলো মিথ্যা কথা বলার মেশিন। এই যে মোবাইল, ডাহা মিথ্যা কথা বলছে জি, জিভে হালে না জি, কলজায় হিলে না জি মিথ্যা কথা বলতে জি। এই যে আমার মা বোনেরা আছে, এরা তো মনে হয় আরো বেশি মিথ্যা কথা বলে। কিরকম বাবা? কথাই কথাই মোবাইলে মিথ্যা কথা। এই ভাই কোথায় আছিস? ধরে যে আছে গোলাপগঞ্জে, আমি তো মালদাহ পার হয়ে গেল, আমি তো অমুক জায়গায় আছি। আবার ঝাড় তোকে ফোন করে করে পাওয়া যায় না কেন? ও মোবাইলে চার্জ ছিল না। ঝাড়া উত্তর বুঝেছেন, একবারে গল গলে মিথ্যা কথা বলে বাবা। কিন্তু মিথ্যা, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, এটা তো আল্লাহর হুকুম। বলেন, শুধু নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না? নামাজও পড়বে, তুমি আইলো চাপবে, নামাজও পড়বে, আবার তুমি মিথ্যা কথাও বলবে, কাজ হবে? হবে না। এখন কেউ যদি বলে তাহলে আগে স্বভাব ভালো করব তারপর নামাজ ধরবো, এটা করলে হবে না। নামাজ ধরেন, স্বভাব এমনি ভালো হয়ে যাবে। আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি, হ্যাঁ পরের জমির একটা ফসল তুলতে গেলে মনে পড়ে এখানে নামাজ পড়ে আসুন, বিবেকে বাধা দিবে। ঠিক আছে বাবা, যাই হোক। তো নবী বললেন, আমি কি মিথ্যা কথা কোনোদিন বলেছি? তার এক বাক্য বললো যে না, কোনোদিন তুমি মিথ্যা কথা বলনি। আর আমি কি বললাম? এ মা, সোনারা শোনো, মিথ্যা কথাটা বলতে হবে না মা। সমস্ত পাপের জড় হলো মিথ্যা কথা বলা। এই কারণে আমার নবী একজনকে কালমা পড়ার দাওয়াত দিচ্ছেন।
বুঝলেন? তো কলমার দাওয়াত দিচ্ছে, তো লোকটা বলছে হুজুর আমি কালমা পড়তে পারি, মুসলমানও হতে পারি, কিন্তু একটা শর্ত। কি? আমার মধ্যে 3-4টা স্বভাব খুব খারাপ আছে হুজুর। আচ্ছা কি কি? বলল, লজ্জাও লাগছে বলতে, হুজুর আমি একটু চুরি করতে ভালোবাসি। চুরি করতে? বলে হ্যাঁ। চুরি করবি, কি হলো? হুজুর একটা কথা বলবো, আমি কিন্তু একটু মদ না খেলে রাতে নিন্দ হয় না। তো নবী বলে, তো কি হয়েছে, খাবি? যত পারবি খা, কোনো ব্যাপার নেই। আর একটা কথা হুজুর, আমার মিথ্যা কথা ছাড়া সত্য কথা মুখ দিয়ে বার হয় না হুজুর। হ্যাঁ, তো কঠিন ব্যাপার। তো হুজুর আমি যদি মুসলমান নামাজ পড়ি, এগুলা করে নামাজ পড়ে কলমা পড়ে কোনো কাম হইবে? তো নবী বলে, শোন তুই মদ যত পারবি খা, শোন মদ যত পারবি খা, জেনা কর, চুরি কর, সব কর, মিথ্যা কথাটা বলবি না। হলো? লে কলমা পড়, মুসলমান হয়ে যা, নামাজ ধরে আলে, তুই সব করগা, খালি মিথ্যাটা বলবি না। বলে তো ভালোই, মদও খাইতে পাবো, সবই করতে পাবো, খালি মিথ্যাটা বলবো না, পয়সাও খরচ নাই। কথাবার্তা হয়ে গেল। নবী বলে, তুই সবই করবি, শোন আজকে রাত পহলে সকালবেলা একটু আমার সঙ্গে দেখা করবি। ঠিক আছে হুজুর, সকালে দেখা করবো আপনার সঙ্গে। ও তো আপনার সব কথাবার্তা করে চলে এলো যে সবই করবে, মিথ্যাটা বলবে না। এবার বাড়ি আসার পরে যখন আন্ধারি রাত, তখন আর চুরি করতে মন যাচ্ছে, তখন আবার বুঝে আরে চুরি যে করব, সকালে তো নবী আমাকে ডেকেছে, ডেকে যদি বলে তুই চুরি করেছিস, তাহলে আমি যদি চুরি করে বলে যে না করিনি, তাহলে মিথ্যা কথা বলা হবে। নবী তাকে বলেছে সবই কর, মিথ্যাটা বলিস না। চুরি করা যাবে না। মদের বোতলের দিকে তাকাচ্ছে যে মদ না খেলে তো হবে না, খাইতে যাবে, মনে পড়ে না, নবী যদি সকালে জিজ্ঞাসা করে যাই মদ খেয়েছিলি রাতে, আমি খাবো আবার মিথ্যা কথা বলবো, তো অমর মুসলমান না হয় ভালো। ফেলে দিল বোতলকে, খাবো না, যা। চুরি করলো না, মদ করলো না, জেনা করলো না, কিছুই করলো না। সকাল হলো, নবীর দরবারে চলে আসলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, আসো। আচ্ছা বাবা, তোকে কটা প্রশ্ন করি, বলেন হুজুর। বলে, রাত তো কাটালি কিভাবে? রাতে চুরি করেছিস, মদ খেয়েছিস, জেনা করেছিস? লোকটা বললো যে হুজুর এগুলা করবো, তার রাস্তাঘাট থুইয়াছেন আপনি। আপনি রাস্তাঘাট থুইয়েছেন, আপনি তো এক ক্যাপসুলে সব ব্যারাম মেরে দিয়েছেন। নবী কত জ্ঞানী নবী দেখেন। আচ্ছা নবী যদি বলতো যে তুই বাবা মিথ্যা কথা যত পারবি বল, কিন্তু মদ খাইস না, এই কথাটা যদি বলতো তাহলে কাজ হতো? খাইয়া বলতো যে খাইনি। কিন্তু নবী এগলে রাখলেন আর মিথ্যা বলতে ছাড়ালে, মিথ্যা বলিস না। এই মিথ্যা বলার কারণে আমার নবী জানে এই মিথ্যাটা যদি ছাড়াইতে পারি তাহলে আপসে আবার 3টা ছুটে যাবে। ছুটে গেল, বুঝে গেলেন তো? নবী বলল, চাচা গো, চাচা তো ভয়েরা গো, আমার দেশের মানুষেরা, প্রতিবেশী, আত্মীয় স্বজনেরা, পড়োশিরা, বলো আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা আমি তোমাদের সামনে বলেছি? তারা বলল না, বলো নাই, কোনোদিন মিথ্যা কথা তোমার মুখ থেকে আমরা শুনি নাই। তখন এবার নবী বলছেন যে বাবা, আমি যখন মিথ্যা কথা বলি না, সত্যবাদী ছেলে, আজ যদি তোমরা একটা কথা বলবি মানবা? কি কথা বলো? এই যে পাহাড়ের ওপরে আমি আছি, তোমরা এদিকে আছো, ওই পাহাড়ের পিছন দিকে একটা দল একবারে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে, হেতার পত্র নিয়ে রেডি হয়েছে তোমরাকে মার্ডার করার লেগে। আমি যদি কথাটা বলি তোমরা দেখতে যাবা না, আমার ডাইমেনে লিবা। বলে, নবী গো, ভাতিজা গো, আমাদের দেখার দরকার নাই, তোমার মুখ দিয়ে যদি বাড়ায় তুমি বললে আমাদের বিশ্বাস হয়ে যাবে, কারণ তোমার মুখ থেকে কোনোদিন একটা মিথ্যা কথা আমরা শুনি নাই। তাই নাকি? না দেখেই তোমরা মেনে লিবা? বললে হ্যাঁ। তো আমার নবী মনে করলো এত যখন আমাকে মানে, এত বিশ্বাস করে, একবার আসল কথাটা যার লেগে ডেকে ছোটে বলি, কলমা পড়াবার লেগে, এই কথাটা এবার বলি। এবার বলে, চাচা গো, তোমরাকে জমা করেছি কেন জানো?
আল্লাহ পাক এক আল্লাহ তাআলার উপাসনা করো, লাতুজ্জাকে ছেড়ে দাও আর এক আল্লাহ পাকের উপাসনা করো। আর ওই আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে, রহমতুল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। তাই তোমরা আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও, তোমাদের জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। যেই বলেছে বাবা যে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, অমনি বাবা ছত্রভঙ্গ হয়ে গেল। যার মুখে যা এলো বলতে লাগলো, ও নিজের নেতা হওয়ার লেগে আমাকে ডেকেছ? হ্যাঁ, চোখের সামনে মানুষ এলে পেটের ছেলে, তুমি এখন নেতা হবা? নবী আল্লাহর কাহুকে খুঁজে পেলে না, তোমাকে নবী বানিয়েছে। যার যা মুখে এলো বলতে লাগলো বাবা। নবী আমার চোখ বুক ভরা আশালে কথাটা বলল, কিন্তু বাবা কাজের কাজ হলো না। এবার আবু লাহাব নিজের চাচা গো বাবা, আপন চাচা, অন্যরা তো যা পারলো বললো, গালি দিল। এবার আবু লাহাব নিজের চাচা হয়ে বাবা আমার নবীকে একটা আঘাত করে দিল। যেমনি আঘাত করে দেওয়া, আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বাবা গো, আমার মা বোনেরা গো, আমার নিজের লোকে যদি একটা দুঃখ দেয় রে মা, ওইটাতে বেশি আঘাত পাওয়া যায়। পরে দিলে আলাদা কথা, নিজের লোকে যদি দুঃখ দেয় বেশি দুঃখটা বাবা লাগে। আমার নবী ওই গানে বসে বসে কান্দে, আবু লাহাব রে, আজ তুই আমার চাচা হইয়া এমন করে আমাকে আঘাত করলি, কষ্ট দিলি। আমার নবী বরদোয়া করে নাই। সবাই তো লোকজন চলে গেল, সভা ভেঙে গেল। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে নাজেল করছে কি দেখে, আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাতা লাহাব। সূরাটা শেষ হলো না, এখান থেকে আবু লাহাবের কথা, আর তারপরের টুকু হলো আবু লাহাবের বিবি জামিলার কথা। আমরা আতু হাম্মালা তালাহাতাব, এদিকে হলো তার বিবির কথা। আবু লাহাব, আল্লাহ বলছে আবু লাহাব রে, যে হাত দিয়ে আমার নবীকে দুঃখ দিয়েছিস, কষ্ট দিয়েছে, আঘাত করেছিস রে আবু লাহাব, তোর ওই হাত তয় জানে ধ্বংস হয়ে যায়, আর তোর টাকা পয়সা মাল কামাই সব জানে বেকার হয়ে যায়। ওরে অগ্নি শিখার পিতা, তুই ধ্বংস হয়ে যা, তোর হাত বেকার হয়ে যা, যে হাত দিয়ে আমার নবীকে মেরেছিস। কোরআন নাযিল হয়ে গেল, কোরআন তো নাযিল হয়ে গেল। আবু লাহাব বাড়ি গেল, আমার নবীও বাড়ি গেলেন রে বাবা। এবার যখন বাড়ি গেল, আবু লাহাবের বিবি জামিলা জিজ্ঞাসা করে, স্বামী গো, আমাদের টাকা পয়সা, আমাদের কোনো জিনিসের কমি নয়, আপনার মনের অবস্থা মনে হচ্ছে ভালো নাই, কি হয়েছে বলেন? আবু লাহাবের বিবি জামিলা বলল, স্বামী গো, একবার আমাকে বলে কি কারণে মন খারাপ। তো বলছে, বিবি রে, আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আখেরি জামানার নবী দাবি করছে যে আমি শেষ জামানার নবী, একটু আঘাত করেছিলাম। এই কারণে আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে আমার হাত দয় ধ্বংস হয়ে যাবে, আমার টাকা পয়সা কামাই সব বেকার হয়ে যাবে, আমি নাকি জাহান্নামে যাব। এই জন্য আমি কাঁদতেছে। জামিলা বলে, স্বামী গো, স্বামী গো, আমার স্বামী ধ্বংস হয়ে যাবে, আর আপনার ভাতিজাকে আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখবো। আপনি বসেন, আমি আসছি। জামিলা, কোথায় যাবি? মা বোনেরা একটু দেখেন, মা এটা কালো রঙের পাথর তুলে বাবা কাপড় দিয়ে আহুত করে লিয়া বাড়িখানে বেরিয়ে গেল জামিলা। আবু লাহাব জিজ্ঞাসা করছে, জামিলা কোথায় যাবি? বলো, তোমার ভাতিজা যেথায় আছে, আমার স্বামী ধ্বংস হয়ে যাবে, আর তোমার ভাতিজাকে বাঁচিয়ে রাখবো না। এই দেখো পাথরটা নিয়ে বার হলাম, এখানে ওখানে দোকানে মাকানে সব জায়গাতে খোঁজ করে করে তাকে বাহির করব, আর বাহির করে তাকে আমি আজ দুনিয়া ছাড়া করব। এই কারণে পাথরটা নিয়ে আমি বের হয়ে গেলাম।
এখানে আবু লাহাবের উচিত ছিল বলা, দেখ আমারে ঘরোয়া যুদ্ধ চাচা ভাতিজার ব্যাপার, আমরা বুঝা পড়াবো, তুই কেন বেটি ছেলে এত মাথা ঢুকাতে আসছিস? উচিত ছিল এই কথাটা বলা, কিন্তু বলল না। কত বড় বদমাশ আবু লাহাব চিন্তা করেন। ও কত মানা করলো না। আর ওই পাথরটা লিয়া আমার নবীকে মারার জন্য যখন বার হয়ে গেল, সোরা নাজেল হলো, সোরা বাকি অংশ নাজেল হলো। ওমরা আতু হাম্মালা তালা হাতাও ফিজি দিহা হাবুলু বিম্মাসাদা। আরে আবু লাহাবের বিবি জামিলা, আজ তুই আমার নবীকে মারার জন্য যাচ্ছে, শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ একদিন তোকে লোকড়ি বহানি করে মারব, আর খেজুরের রশ্মির ফাঁস লাগিয়ে দিয়ে তোকে আমি আল্লাহ মেরে দেব। বাবা গো, সূরাটা কোরআনে নাজেল হলো। আবু লাহাবের বিবি এবার খোঁজাখুঁজি আরম্ভ করে, এখানে ওখানে বাবা নবীকে মার্ডার করার জন্য খুঁজে বেড়ায়। অনেক জায়গা খোঁজ করলো, কিন্তু নবীকেই খুঁজে খুঁজে কোথাও পেল না, কোথাও পেল না। যখন কোথাও পেল না, জামিলা মনে করল যে ওই কাবা শরীফের বারান্দাতে বসে নাই তো, মসজিদে হেরেম শরীফ, ওই মসজিদে হারামে থাকতে পারে। একবার যাবার পথে ওই জায়গাটা দেখে তারপরে যাব। কিন্তু মা আমার বোনের আগো, এ আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর কসম করে বাবা বলি সত্যি কথা, আবার নবী কিন্তু বাস্তবী ওই কাবা শরীফের বারান্দায়, ওই মসজিদে হেরেম শরীফে, বাবা হেরেম বলে কাবার বারান্দা গালাকে, ওইখান করে আমার নবী বসে আছেন। বাবা আবু বকর সিদ্দিকের সাথে আছে, আবু বকর সিদ্দিক আর নবী পাঁজরা পাঁজরে দুজনেই বসে আছে। আবু লাহাবের বিবি চলে আসলো জামিলা। আসার পরে আবু বকরকে জিজ্ঞাসা করছে, এই আবু বকর, কি হলো, তোমাদের নবী কোথায় গেছে? কেন? আরে বলো না তোমাদের নবী কোথায় গেছে, এদিক ওদিক খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, বলো তোমাদের নবী কোথায় গেছে? এই দেখো পাথর, আজ তোমাদের নবীকে পেলে মাথা একবারে চাখানা চুর করে দিতাম, মাথা ফাটিয়ে দিতাম। আচ্ছা, কিন্তু আবু বকর চিন্তা করছে ব্যাপার কি, আমার পাঁজরে নবী বসে আছে, পাশাপাশি দুজনা, অথচ আমাকে দেখতে পাচ্ছে আর নবীকে দেখতে পাচ্ছে না। মনে হয় মেয়েটার নিয়ত খারাপ আছে, এই মেয়েটার নিয়ত খারাপ আছে। নবী চাচি হলে কি হবে, আবু লাহাবের বিবি জামিলা মনে হয় নবীকে হয়তো মারতে এসেছে, ওই জন্য আল্লাহ সামনে থেকেও তার চোখ দিয়ে নবীকে দেখতে দিচ্ছে না। এটাই হবে। দেখেন সব জায়গাতে বলি, আপনারা বলি, আচ্ছা আপনারা মুর্শিদাবাদে কোনোদিন গেছেন? আমাদের নবাববাড়ি হাজারদুয়ারি কেউ শোনেন? আমি জীবনে একবার গেছি, যদিও বাড়ি মুর্শিদাবাদ। হ্যাঁ,